ওয়েলকাম টু মাই ব্লগ। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই রেসিপিটা আপনারা কম সময়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যে কোনো আত্মীয় স্বজন এলেও তাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ইলিশ মাছের মাথা ভাজার জন্য আমি কড়াতে তেল গরম করতে বসিয়ে দেব। তেল আমার গরম হয়ে এসেছে। এরপর আমি ইলিশ মাছের মাথাটা ভাজতে দিয়ে দেব। মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। ওই একই তেলে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি রঙের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ইলিশ মাছের মাথাটা দেবো। খুন্তি দিয়ে ভালো করে মাথাটা ভেঙে দেব। এরপর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা বাঁধাকপি। এরপর পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা। আলুটা আমি আগে থেকেই কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। বাঁধাকপিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। নামানোর আগে আমি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।